এভারগ্রিন থাকার গোপন রহস্য এই গ্রিন জুস। এভারগ্রিন থাকতে পারবেন কিনা জানি না, কিন্তু স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে, এটি আমার গ্যারান্টি। আমি আমার আম্মুর বাসার ছাদে ঘুরে ঘুরে দেখছি কি কি নেওয়া যায়। পুদিনা নিয়েছি, কিছু তুলসী পাতা নিয়ে নিচ্ছি, এগুলো সবই কিন্তু সুপার ফুড, আর ফ্রেশ হলে তো কথাই নেই। তার খোঁজেই আম্মুর ছাদে আজকে হানা দিয়েছি। নিয়ে নিচ্ছি একটি কচি পেঁপের পাতা, কি সুন্দর লাগছে। আর এখানে দেখতে পাচ্ছি সজনে পাতা, আমি সেটিও নিয়ে নিলাম, কিচ্ছু ছাড়বো না। কচি একটা ডাঁটা আমি ভেঙে নিলাম। একটা লেবু দেখতে পাচ্ছি, সেটা নিলাম। আর কিছু আমলকি নিয়েছি, সেই তুলসী পাতাগুলো। আর নিয়েছি কিছু থানকুনি পাতা, এটিও আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর আমি যে পাতাগুলো সংগ্রহ করেছি সেগুলো এখানে আছে, আবার দেখিয়ে দিচ্ছি। ওই পেঁপে পাতাটি কি সুন্দর, দেন সজনে পাতাটি, লেবু, সারা রাত ভিজিয়ে রাখা এবং পিল করা আমন্ড, কিছু কাঁচা হলুদ, আদা, রসুন, আর নিয়ে নিয়েছিলাম কাঁচামরিচ। লেবুটি আমি এভাবে স্লাইস করে নিয়েছি, পিল করে, জুসটা দেইনি। আর এখন তো বাজারে প্রচুর পালং শাক পাওয়া যাচ্ছে, সেখান থেকে কিছু কচি এবং ফ্রেশ পালং পাতা ধুয়ে নিয়ে নিয়েছি। এবার সব একটা মিক্সিতে দিলাম, দিয়ে 1 গ্লাস মতো পানি এখানে অ্যাড করে দিলাম। ভীষণই সিম্পল, কিন্তু পুষ্টিগুণে ভরপুর। এবার হাই স্পিডে যতক্ষণ না পর্যন্ত স্মুথ হয় আমাকে ব্লেন্ডারটি চালাতে হবে। এবার ঢেলে নিলাম আমার তৈরি করা একদম ফ্রেশ গ্রিন জুস। এবার মিষ্টির জন্য একটু মধু দিলাম, যে যার পছন্দ মতো দিয়ে নেবেন। আর দিলাম পিঙ্ক সল্ট। এই সবগুলোরই কিন্তু আলাদা আলাদা হেলথ বেনিফিট রয়েছে। সব নেড়ে নিচ্ছি। এবার কিছু কালিজিরার তেল নিয়ে নিলাম, আমি প্রায় এটা ব্যবহার করে থাকি, আমার ভালো লাগে। আপনারা চাইলে অন্য তেলে ইউজ করতে পারেন। এই তো তৈরি হয়ে গেল পুষ্টিগুণে ভরপুর গ্রিন জুস। এনজয়।